বাবরের পথ ধরে, বাবরের পথ ধরে, বাবরের পথ ধরে, বাবরের পথ ধরে, বাবর। তো আমাদের পাশের দেশ অর্থাৎ বাংলাদেশের কালো পাঠা, সরি কালো পাঠা নয়, মানে দাকাল শুয়োর নেতা দাদা, তার শখ হচ্ছে যে বা বাংলাদেশের মানুষের শখ হচ্ছে যে তিনি তারা আমাদের ভারতের 7 সিস্টার্সকে আলাদা করবে, দখল করবে, স্বাধীন করবে। আচ্ছা, খুব ভালো কথা, খুব ভালো কথা। স্বাধীন যদি তোমাদের ক্ষমতা থাকে তোমরা করবে, কি আছে। तू समझा? हाँ नहीं, तू समझा नहीं। আর আমাদের ক্ষমতা থাকলে আমরাও রুখবো, তোমাদেরকে আটকাবো। তো অবশ্য যারা নিজেরাই মানে কি বলবো 2 মাস পর পর স্বাধীন হয় তারা আবার দেশ স্বাধীন করবে, দেশ দখল করবে, এটা আসলে ভাবার বিষয়। তো আমার কথা হচ্ছে যে মানে কালো পাঠা দাদা, আপনি এই যে দেশ স্বাধীন করবেন, মানে 7 সিস্টারকে স্বাধীন করবেন, তো তার মানে আপনাদের দেশ আবার নতুন করে স্বাধীন হবে। তা দেশ যখন স্বাধীন হবে তাহলে তো একটা জাতীয় সঙ্গীত রাখা উচিত, তাই না? আপনাদের জাতীয় সঙ্গীত আছে, তবে সেটা তো অনেক পুরনো হয়ে গেছে। তো আমি না আপনাদের জন্য একটা সুন্দর জাতীয় সঙ্গীত ঠিক করেছি, তো আমি বলি। তো বাংলাদেশের নতুন জাতীয় সঙ্গীত হচ্ছে ভারত ঘেরা মোদের দেশ, দক্ষিণ দিকে সাগর, ভারত ছাড়া পাই না খেতে, ভারত আমার নাগর, মোদের দেশে নাই কিছু ভাই, আমরা ভিক্ষা করি, জলে ভরা দেশটি মোদের আহা মরি মরি, আমরা সবাই লুঙ্গির প্রিয় আর পাঙাশ মাছের, ফেসবুকেতে বড়াই করি মোদের কলা গাছের, আমরা কেলে আমরা জেলে, জলেই মোদের বাস, ভারত তাই ঢুকিয়ে দেয় মাঝে মাঝেই বাস। তো কেমন লাগলো আপনাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত? বলছি যে কালো পাঠা দাদা, সরি দাদাল শুয়োর নেতা দাদা, আমাকে কিন্তু অবশ্যই জানাবেন যে আমার এই আপনাদের জন্য, আপনাদের বাংলাদেশের জন্য লেখা এই জাতীয় সঙ্গীত আপনাদের কেমন লাগলো।